আসসালামু আলাইকুম। ক্যানভাস অফ ট্রেডিশন চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আপনাদের জন্য আরেকটি ব্যতিক্রমধর্মী ভিডিও নিয়ে হাজির হয়েছি, আর সেটি হচ্ছে দুধের বাজার নিয়ে। নগর জীবনের ব্যস্ততার মাঝে মন চায় একটু স্বস্তির নিঃশ্বাস নিতে। তাই তো নগরীর আশেপাশে প্রকৃতি বা কোনো ঐতিহ্যবাহী স্থান খুঁজি, যেখানে পাওয়া যাবে মাটির স্বাদ আর একটু ঐতিহ্যের ছোঁয়া, যা আমাদের একঘেয়েমি ব্যস্ত জীবনের ক্লান্তি দূর করে দেবে। ঠিক এমনই একটি জায়গা মানিকগঞ্জ জেলার ঘিওর থানার অবস্থিত তেরশ্রী বাজার। বেশ কিছুদিন আগে আমরা মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলায় গিয়েছিলাম। ঘিওর উপজেলায় বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে একজনের কাছে জানতে পারি, প্রতিদিন সকালে ঘিওর উপজেলার তেরশ্রী বাজার নামক এক জায়গায় প্রতিদিন সকালে আধা ঘন্টা থেকে ৪৫ মিনিটের মধ্যেই ৬০ থেকে ৭০ মণ দুধ বিক্রি হয়ে থাকে। চলুন দর্শক, আজ সেই বাজারে আপনাদেরকে নিয়ে যাই। কিভাবে দুধ বিক্রি হয় সেটি দেখাবো। আমরা যখন একেবারেই তেরশ্রী বাজারের কাছাকাছি চলে যাই, সেখানে দেখতে পেলাম সাইকেলে দুধের কলস বেঁধে নিয়ে দুধ বিক্রি করার জন্য এসেছেন বাজারে। চলে এলাম তেরশ্রী বাজারে, এসে দেখলাম দুধ কেনা বেচা চলছে। অনেকেই দুধ বিক্রি করে বাড়ির দিকে রওনা করেছেন। জমে উঠেছে দুধের বাজার। সেখানে একটি বিষয় লক্ষণীয় যে মানিকগঞ্জের বাহিরের জেলা থেকে বিভিন্ন পাইকাররা এসেছেন দুধ কিনতে। পাইকাররা দুধের ঘনত্ব বোঝার জন্য বারবার হাত দিয়ে দুধ দেখছিলেন। দুধের পাইকার ঘনত্ব দেখার পর তারপর দাম দর ঠিক করে নেন। এরপরে নিজেই বিক্রেতার কাছে টাকা বুঝিয়ে দেন। আগেই বলেছি, এই হাটের স্থায়িত্ব কাল থাকে আধা ঘন্টা থেকে ১.৫ ঘন্টা। এই সময়ের মধ্যেই দ্রুততার সাথে দুধ বিক্রি হয়ে থাকে। এ পর্যায়ে একজন দুধ বিক্রেতার সাথে কথা বলবো। হ্যাঁ কয় কেজি? পাইছি হ্যাঁ, পাইছি কত টাকা কেজি বিক্রি করলেন? 60টা বিকলাম। কয়টা গরু আছে বাড়িতে? দুইটা এই বাজারে কি প্রত্যেক দিনই আসেন? প্রতিদিন আসে। দুধের বাজার হাক ডাকে একেবারেই জমজমাট। এই যে বাজার ভর্তি মানুষ দেখতে পাচ্ছেন, আধা ঘন্টা ৪৫ মিনিট পরেই এখানে মানুষের আনাগোনা খুবই কম চোখে পড়ে। ওই কাকা দে 620 টাকা দে 620 620 8 কেজি 300 এই খারাপ আনছেন? 11 কেজি বেচছেন? কত টাকা কেজি বেচলেন? বেশি নাই। কত করে বলে? 60 টাকা 60। ওই আর বিল দে 960 টাকা এত ব্যস্ততার মাঝেও দুধের দাম দর ঠিক করে 60 নিচ্ছে। টাকা দাম দাও 300 নেন 50 টাকা কয় স্যার ওই 300 টাকা দে না 300 দে আচ্ছা সব সেখানে একটি বিষয় খেয়াল করলাম, দুধের ঘনত্বের প্রকার ভেদে 50 টাকা থেকে শুরু করে 75-80 টাকা কেজিও দুধ বিক্রি হচ্ছে। 1 কেজি কত করে বিক্রি করছেন? এই ভাই কয় কেজি আনছেন? 11 কেজি কত করে? 65 70 কত হলে বেচবেন?
বাজার মতো বেচা লাগবে 60 বা 70 80 জামনে বাজার মতো বেচা লাগবে। দুধ নেওয়ার পর এইভাবে ড্রামে করে তারা ঢাকায় নিয়ে যান, সেই প্রস্তুতি চলছে। দুধ ভালো করে ড্রামে মুড়িয়ে নিয়ে এ পর্যায়ে গাড়িতে তোলা হচ্ছে ঢাকায় নিয়ে যাওয়ার জন্য। দুধের বাজারে একেবারেই বেচাকেনা শেষের দিকে চলে এসেছে, মানুষও ধীরে ধীরে কমতে শুরু করেছে। এ পর্যায়ে ঢাকা থেকে আসা একজন পাইকারের সাথে কথা বলবো। বুঝেন কিভাবে? দেখলাম 50, 60, 65, 70। মানে কি যে আপনার এই দুধের হলো কোয়ালিটির উপর হলে নির্ভর করে, যে কোনো যেটার এটা ঘনত্বের উপরে নির্ভর করে দাম দর। মানে আপনি হাত দিলেই বুঝতে পারবেন। হাত দিলে বোঝা যায় পাতলা ঘন আছে, মনে করেন যে 3 গ্রেডের মাল আছে না ABC। কেউ যদি পানি মিশাই নিয়ে আসে, পানি ওটা আরো পাতলা দেখা যাবে। ওটা 50, ওটা 50। ওই যে জাতি গোস পরে বলেন। এই ভাই এদিকে আসেন, আজকে কতগুলো দুধ কিনলেন? আজকে আমি 9 মনের মতন কিনছি। 9 মণ। 70-75 রেট। ও আচ্ছা, 9 মণ। আর পুরো বাজারে কেমন পরিমাণ দুধ বিক্রি হয়? এনে 50-60 মন দুধ উঠে আর কি আপাতত। 50-60 মণ। আবার বেশি উঠে, আবার 70 মনে হয়। বাজার দুইটা হয়ে গেছে তো, আগে বাঙালের দুধ আসতো তখন আবার বেশি হইল, এখন মনে হয় একটু কম হয়। এই প্রত্যেক দিনই দুধ কেনেন? প্রতিদিনই। প্রতিদিন তো এই দুধ কোথায় যাবে? এটা যাবো ঢাকায়, মিষ্টিকা খাওয়া যাবো। যেমন একটা ফ্রেশ দুধ, টাটকা দুধ, এটার মনে করেন যে আলাদা flavor, ঠিক আছে? আর যেটা মনে করেন যে ভেজাল হইব, ওটা হাতে বাজবে কিছু। ওই আপনাদের হাতের আন্দাজে যতটুকু বুঝেন। এটা কিন্তু একটা অভিজ্ঞতা তৈরি হয়ে যায়। এই দুধের সাথে কত বছর থেকে জড়িত আপনি? আমি 12-15 বছর ধরে তো। এই দুধ ঢাকা পাঠায় দিয়ে আপনার কাজ শেষ আজকে নাকি? ঢাকায় যাই, দিয়ে আসি, দিয়ে আবার আসি। ও আবার আজকে আবার চলেও আসবে? হ্যাঁ, গাড়ি নিয়ে যাই, আবার গাড়ি দিয়ে বুঝা আবার চলে আসি। মানিকগঞ্জের ঘিওর উপজেলার তেরাশ্রী বাজার থেকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সেই সাথে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।